আমি অ্যাস্ট্রোলজার উত্তম শাস্ত্রী বলছি। প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, একরাশ ভালোবাসা। আরও একবার নতুন করে আমি আরও একবার আমার আন্তরিকতা এবং অজস্র আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রোগ্রামটা আমার দেখেন। তা আজকের আমি একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা বিশেষ মোক্ষম যোগ। কি যোগ? আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার সেই পুণ্যযোগে, পুণ্যলগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি মাঘী পূর্ণিমা, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার, 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 6টা 58 গতে পূর্ণিমা পড়ছে। আর 12ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 7টা 9 পর্যন্ত পূর্ণিমা থাকছে। তা ওই দিনটা আমরা কি বলছি? মাঘী পূর্ণিমা। আমরা সাধারণ পূর্ণিমার চেয়ে এই পূর্ণিমাটা একটু গুরুত্ব কেন হয়, এটাকে বলে মাঘী পূর্ণিমা। দেখবেন এই মাঘী পূর্ণিমায় প্রচুর স্নান করে। কেন করে? যেটা অন্য পূর্ণিমায় তো করে না। মাঘী পূর্ণিমায় স্নান করা মানে একটা বিশাল। যত মাঘী পূর্ণিমায় স্নান করতে পারবেন, গঙ্গাসাগর, গঙ্গা স্নান, যে কোনো স্নান করতে পারবেন, তত আমাদের স্নান করাটা কি, আমাদের মনের পাপ ক্ষোভ যেগুলো থাকে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এবং আমাদের মমচিত্তে, মানে আমাদের শরীরের যে একটা চিত্ত বা শরীর যে একটা আমাদের যা কিছু অশুভ থাকে, সে স্নানটা যখন করছি না, আপনি দেখবেন না বাড়িতে যখন সারাদিন ক্লান্ত যখন স্নান করলেন, কত ভালো লাগলো, স্নান টান করে ফ্রেশ হইলেন। এই মাঘী পূর্ণিমা যদি স্নান করতে পারে, তার অনেক যাদের কিছু পাপ টাপ তো আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এই মাঘী পূর্ণিমার স্নান যদি কেউ না করতে পারেন, তো গঙ্গা জল সকালবেলা নিয়ে এসে বাড়িতে রেখে বাড়িতে স্নান করুন গঙ্গা জল দিয়ে। ওই দিনের জল ওই দিন আনতে হবে, যেহেতু সারাটা দিন পূর্ণিমা থাকলে রাত্রি 9টা 7টা 9 পর্যন্ত পূর্ণিমা থাকছে। আর বাড়িতে ওই দিন প্রত্যেককে বলবো, ওই দিনটা একটু নিরামিষ আহার করুন। মাছ মাংস ডিমটা ওই পূর্ণিমার দিনটা একটু ত্যাগ করুন। যাদের বাস্তুতে খুব নেগেটিভ, সংসারে একটা কলহ, দাম্পত্য কলহ, অর্থ ধরে রাখতে পারছেন না, ব্যবসায় গোলমাল যাচ্ছে, একাধিক কাজে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে, বাধা বিঘ্ন দেখা দিচ্ছে, আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছে না, বাড়িতে বড় বৌমা, ছোট বৌমা, মেজ বৌমা, বড় ছেলে, ছোট ছেলে, মেজ ছেলে, যাই থাকুক না কেন, শ্বশুর মা, শাশুড়ি, শ্বশুর শাশুড়ি যেই থাক না কেন, একটা মত পার্থক্য, মতবিরোধ হয়ে যাচ্ছে। কিচ্ছু না, সবাই মিলে একত্রে থেকে একটু ব্রাহ্মণকে দিয়ে একটু নারায়ণের পুজো করান। এবং বাড়ির যে গৃহকর্তা, যে গৃহকর্ত্রী, তাদের ওনাদের উদ্দেশ্যে বলছি, প্রথম নারায়ণের পুজো করার পর যে প্রসাদটা খাবেন, একটা তুলসী পাতা চিবাবেন না, জল সহ খাবেন। তারপর আপনি নারায়ণের প্রসাদ খাবেন। নিরামিষ আহার করবেন। 12ই ফেব্রুয়ারি বুধবার বাড়িতে সত্যনারায়ণের পুজো দিন। আমি এত ব্যস্ত থাকি কিন্তু তারপরেও কিন্তু আমাকে অনেক অনেক বাড়িতে যেতে হয়। শাস্ত্রীজি, আপনার প্রোগ্রাম দেখলাম, আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগলো। আপনি একটা বাড়িতে যজ্ঞ করতে হবে। হয়তো পূর্ণিমায় আমি পারি না, কেন আমি পূর্ণিমা অবশ্যই আমার নিজের কাজ ছাড়া আমি করতে পারি না, কিন্তু তার মাঝখানে আমি এত ব্যস্ত থাকা, আমি একটা টাইম দিয়ে দিই, হ্যাঁ আমি যাব। তুমি এইসব ব্যবস্থা করো, যজ্ঞের যে উপাচার এগুলো সব কিনে কেটে রাখো, আমি একটা সময় করে একটা দিন দেখে, একটা পঞ্জিকা দেখে দিন দেখে তার বাড়ির বাস্তুতে আমি যজ্ঞ করে আসি। এত ব্যস্ততা থেকেও আমি কিন্তু করি। কেন? আমি গেলে যদি তার বাস্তুটা ভালো থাকে, পরিবারটা যদি ভালো থাকে, সংসারটা যদি ভালো থাকে, দাম্পত্য জীবন যদি ভালো থাকে, অর্থ যদি ভালো থাকে, তাহলে আমি জানি আমার একটা কর্তব্য, ডিউটি আমায় করতে হবে। আমি এই পরিষেবাটা এত বছর দিয়ে আসি। তাই আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার আমার নিজ বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে আমি দুপুরবেলায় পুজোয় বসবো। ঠিক সন্ধ্যা 6টা হবে, আমার পুজো সমাপ্ত হবে। এই 6টার মধ্যে প্রত্যেকের আমি হোম যজ্ঞ করে আহুতি দেব। এবং যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, সারাসাতি সব দুপুরে খণ্ডন করব। দুপুরে কাজটা খুব ভালো হয়। দেখুন, অমাবস্যা মনে রাত্রে কাজ আমি করে থাকি, কিন্তু দুপুরবেলা কাজটা করলে কি হয়, তারা সশরীরে আসতে পারলো এবং কাজটা আমি করলাম, পূর্ণিমার দিন কাজটা করলাম। তারপর এখানে আমার একটু প্রসাদ খেলো, তারপর যজ্ঞে আহুতিটা দিল। কারণ আমি বারবার বলেছি, যজ্ঞ কি করতে পারে? যজ্ঞ আমাদের পাপের ভাগ থেকে কমিয়ে দেয়। যদি কেউ যজ্ঞে আহুতি দিতে পারে নাম গোত্র সহকারে, এবং সেই যে উপাচার, যাদের মাঙ্গলিক, কালসর্প, এই যে ব্যবসা যাদের করছে, 2025 সালে আমি বলেছি কোন রাশি কেমন রাশির ব্যবসার জন্য কি কতটা সাফল্য পাবে, কতটা ব্যর্থতা আসবে। আমি আগেও বলেছি যে শুনুন, এটা কিন্তু মঙ্গলের গ্রহ, কিন্তু মঙ্গলের ঘর। 2+0+2+5
5 আর 2 7 আর 2 9 হচ্ছে, 9 হচ্ছে মঙ্গল। মঙ্গল একটা ডাইনামিক গ্রহ, মঙ্গল একটা অগ্নিতত্ত্ব গ্রহ, মঙ্গল একটা অগ্নি সংযোগের গ্রহ। ব্যবসা করলে মঙ্গলের জন্য বিরাট কিছু দিতে পারে, কিন্তু সবারই কিন্তু দেবে না। আমি আগেও প্রোগ্রামে বলেছি 70% মানুষের কিন্তু 2025 খুব একটা ভালো যাবে না। ওভারঅল 30% মানুষের ভালো যাবে। আবার দেখবেন 30% মানুষের খুব খারাপ যাবে, 70% মানুষের খুব ভালো যাবে। এখানে কিন্তু রাশি লগ্ন দেখে আমাকে আলোচনা করতে হয়, করেও দিয়েছি আমি। এরপর যেটা করব, এই যে 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমায় আমার বাড়িতে যারা ব্যবসা করছেন তাদের একটা বিশেষ ক্রিয়া করব। আপনার বাড়ি কারো না কারো শরীর ভালো যাচ্ছে না, পায়ের নখ থেকে মাথার চুল সমস্ত ডাক্তার দেখিয়েছেন, ওষুধপত্র সমস্ত খাচ্ছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, টেস্ট করাচ্ছেন, কিন্তু শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তাহলে কি করবেন? একটা যজ্ঞের মাধ্যমে যদি একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন বা একটা মহামৃত্যু যদি ক্রিয়া করতে পারেন, দেখবেন আপনার বাড়ির যে আছে যার শরীর খারাপ তার থেকে অনেকটা ভালো থাকবে। আপনার বাড়ির উপযুক্ত ছেলে মেয়ে, উপযুক্ত বিবাহযোগ্য, কিন্তু বিয়েটা হচ্ছে না, এক থেকে একাধিকবার যোগাযোগ আসছে, আপনি যেটুকু আইটেম করছেন মিষ্টি জল ইত্যাদি ইত্যাদি খাবার পরিষেবা সব দিচ্ছেন, তার বলছে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পর একটা ফোনে খবর দেবো, নেগেটিভ আসছে, পজিটিভ কিন্তু আসছে না। তখন এই নেগেটিভটা থেকে আপনি পজিটিভ করবেনটা কি করে? তাহলে আমাকে এখানে দেখতে হবে ছক, গ্রহ নক্ষত্র অনুযায়ী আমাকে ছকটা দেখতে হবে। ছেড়ে দিলাম ছকটা, নেই, ডেট অফ বার্থ নেই, 65 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মানুষ, তার হয়তো ডেট অফ বার্থটা নেই, কিন্তু শরীর ভালো যাচ্ছে না, তার মনের জোর আছে, শারীরিকের জোর নেই। আবার অনেকে দেখা যাচ্ছে শরীর ভালো কিন্তু তার মনের জোর নেই। তাহলে এর থেকে বেরোবেন কি করে? ওই একটাই উপায়, একটু যজ্ঞের মাধ্যমে পুজো পাঠের ক্রিয়ার মধ্যে তাকে একটা পজিটিভ এনার্জি আনতে হয়। আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, যথেষ্ট ভালো মাস্টারমশাই দিয়েছেন, যথেষ্ট ভালো কোচিং দিয়েছেন, যথেষ্ট ভালো দিয়েছেন, স্কুল দিয়েছেন, কিন্তু সেই দেখতে ছেলে মেয়ে আপনি নিজেই লক্ষ্য করছেন যত রকম আশানুরূপ রেজাল্ট হওয়ার দরকার সেই রেজাল্ট পাচ্ছেন না। আমি ইতিপূর্বে আগেও বলেছি প্রত্যেকের জন্য, যে যা মায়েদের জন্য বলেছি, আপনার ছেলে যারা বাড়ি গৃহকর্ত্রী আছে তাদের জন্য বলেছি, আপনার যখন পরীক্ষা যারা আছে পড়াশোনার সাথে সংযোগ আছে, যোগাযোগ আছে, অবশ্যই ওই পূর্ণিমা যদি কেউ একটু পায়েস রান্না করতে পারে, এবং পায়েসটা রান্না করে যদি কালো পাথর বাটিতে চামচ যাই হোক, কালো পাথর বাটিতে যদি আপনার ছেলে মেয়েকে পূর্ণিমার দিন পায়েস খাওয়াতে পারে, সেই ছেলে মেয়ে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ বাড়বেই। এবং বিদ্যার জন্য যেটা আমি কাজ করব, নীল সরস্বতী, তা আগামী বুধবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বুধবার পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভতিথিতে মাঘী পূর্ণিমা দিন দুপুর 12টায় বসবো, 6টা 5-এ আমি পুজো বন্ধ করে দেবো, যেহেতু 7টা 9 পর্যন্ত পূর্ণিমা থাকছে। যারা যোগাযোগ করতে চায় তারা কিন্তু একটা ফোনে যোগাযোগ করে নেবেন যে পূর্ণিমার দিন আমার একটা গৃহের জন্য বা বাস্তুর জন্য। এবারে দেখুন, বাস্তু তো আমার সবসময় যাওয়া হয় না, তার জন্য বলেছি একটু বাস্তুর ধুলো বা মাটি নিয়ে আসবেন। এবারে হয়তো কেউ প্রশ্ন করবে, আমি তো ফ্ল্যাটে থাকি, 6তলা 8তলা 10তলা ফ্ল্যাটে, হতেই পারে, একটু ঝাঁট দেবেন, একটু নুনের মতো বা চিনির মতো দুটো দানা নিয়ে আসবেন, 2-4 দানা একটা নিয়ে আসবেন। আর যারা মাটি সংগ্রহ করতে তারা মাটি নিয়ে আসবেন। এবার ধরুন আপনার ছেলে মেয়ে এই স্বাস্থ্যটা মানে না, হতেই পারে, এই স্বাস্থ্যটার প্রতি তার ভালো লাগে না, হতেই পারে, কিন্তু আপনি তো মানেন, কিন্তু আপনার ছেলে মেয়ে একটা বাজে সঙ্গই চলে গেছে, একটা বাজে নেশায় আসক্ত হয়ে গেছে, তাহলে তাকে ফিরে আনবেন কি করে, তাকে আনবেন কি করে? তখন তার মা বাবাকে বলে এক কপি ফটো নিয়ে আসবেন, ফটো। সেই ফটোরে যদি আমি যেটা করি, ফটোরে যদি যোগ্যটা করতে পারি এবং জবটা করতে পারি, মানে কি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, দিন রাত একটা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই মানবে না, সে কোনো জিনিস ধারণও করবে না, পড়বেও না। তখন তার মা বাবাকে বলি যে আপনারা পড়ুন, যে কোনো খাবারের সাথে একটা কবচ দেওয়া জল খাবেন, দেখবেন সেই জায়গা থেকে অনেকটা ফাঁড়া কেটে যাবে, অনেকটা সে ভালো থাকবে। এগুলো করে আমি এসেছি, কিন্তু এত বছর পরিষেবা দিয়েছি, এত বছর পরিষেবা করছি। তাই 12ই ফেব্রুয়ারি বুধবার দিনটা মনে রাখবেন, বেহালা শিলপাড়া আমার নিজ গৃহ মন্দিরে প্রত্যেকের মঙ্গল কামনার্থে ওই দিন আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার শুভ মাঘী পূর্ণিমা যোগে আমার বাড়িতে পুজো পাঠ হোমযজ্ঞ হবে, প্রসাদ থাকবে, প্রত্যেকেই হোমযজ্ঞ প্রসাদ খেয়ে যাবেন, আবার কেউ নিয়েও যায়। প্রত্যেকের জন্য আমি আহ্বান জানালাম, সাদর আমন্ত্রণ জানালাম যে পূর্ণিমা যার যার দোষ আছে দোষটা আপনার কাটিয়ে নিন,
অনেকটা ভালো থাকবেন। 2025 সাল আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি এবং এই মঙ্গল কামনা মঙ্গল বার্তা দিয়ে প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাথে থাকুন। জয় মা।